আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজকে দেখব যে কিভাবে আসলে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে আমরা রিমোট ডাটাবেস কানেক্ট করতে পারি। সেখানে হতে পারে যে আমরা সাধারণত হচ্ছে যে আমরা মাইস্কুয়েল যে অ্যাক্সেস করে থাকি সাধারণত হচ্ছে আমরা রিমোট সার্ভারে লগ ইন করি এসএসসির থ্রুতে, এবং এসএসসির থ্রুতে লগ ইন করার পরে আমরা সেখানে হচ্ছে যে মাইস্কুয়েল কমান্ড ইউজ করে ডাটাবেস অ্যাক্সেস করে থাকি, অথবা সেখানে পিএইচপি মাইডমিন ইনস্টল করে তারপরে হচ্ছে আমরা সেটাকে অ্যাক্সেস করে থাকি ব্রাউজারের থ্রুতে। তো আমরা যদি কেউ এখন চাই যে না আমরা হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চের থ্রুতে সরাসরি হচ্ছে রিমোট ডাটাবেসটা অ্যাক্সেস করব ওভার দ্য এসএসসি, সো তাহলে সেটা কীভাবে মাইস্কুয়েলে কানেক্ট করবো আমি সেটা একটু নিয়ে ডিসকাশন করব। তো প্রথম হচ্ছে আমরা এখানে যদি মাইস্কুয়েল কানেকশনসের এখানে যদি ক্লিক করি, যদি নতুন কানেকশন এস্টাবলিশ করতে যাই, তাহলে এখানে কানেকশন নেম, এটা হচ্ছে কানেকশন নেমটা হচ্ছে আমরা আসলে কি কানেকশন নামের নামটা কি দিব, যেটা হচ্ছে যে আমি এখানে যেমন লোকালি যদি দেখাই, এখানে যেমন হচ্ছে যে লোকাল ইনস্ট্যান্স, সো সেখানে আপনি সার্ভারের নাম বা ইত্যাদি দিতে পারেন, যেটাতে আসলে আপনি আইডেন্টিফাই করবেন যেটা আসলে কোন মাইস্কুয়েলের কানেকশন এবং কোন সার্ভারের সাথে কানেক্টেড, সেটা আপনি আপনার হিসাবে দিতে পারেন। তো এখানে আমরা যেটা সিলেক্ট করবো সেকেন্ড অপশন, সেটা হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড টিসিপি আইপি ওভার দ্য এসএসসি। সো এটা দেওয়ার পরে এখানে লক্ষণীয় যে আসলে এটাতে আমরা কী করব। এখানে হচ্ছে অর্থাৎ আপনি যে রিমোট সার্ভারে কানেক্ট হবেন সেটার লগ ইন বা আইপি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটাতে। সাধারণত হচ্ছে আমরা এসএসএস দিয়ে যে লগ ইনটা করে থাকি, ফর এক্সাম্পল হচ্ছে এসএসএস দিয়ে আমরা যে এরকম যেটা করে থাকি আর কি, যেমন মাইস্কুয়েলের ক্ষেত্রে এরকম কিছু হতে পারে। এসএসএস দেওয়ার পরে আমরা যেভাবে কানেক্ট হই সামথিং লাইক দিস, এরকম যে ইউজার নেম থাকে, যে ইউজার এসএসএস, তারপর হচ্ছে ইউর সার্ভার আইপি, সার্ভার, এটা হচ্ছে পাবলিক আইপি। তো এটা দিয়ে থাকি। তো এখানে যে পাবলিক আইপিটা থাকবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে পাবলিক আইপি সেটা এখানে হবে। আর এটাতে হচ্ছে আপনার এসএসএস লগ ইনের পোর্ট, সাধারণত ডিফল্ট পোর্ট থাকে হচ্ছে 22। তো এটা হচ্ছে ডিফল্ট পোর্ট যেটা থাকে এসএসএস সেটা। আর এখানে যেটা সেটা হচ্ছে ইউজার নেম, অর্থাৎ এখানে যে ইউজার দিয়ে আপনি লগ ইন করেন সেটা হচ্ছে ইউজার নেম। আর এসএসএসের যে কি ফাইলটা সেটা হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ড ইউজ করেন, পাসওয়ার্ডের থ্রুতে লগ ইন করেন, তাহলে হচ্ছে এসএসএস পাসওয়ার্ড এটা। আর যদি এরকম থাকে যে না আপনার হচ্ছে যে এসএসএস অ্যাক্সেস আছে, অর্থাৎ আপনার যে পাবলিক এসএসএস কি আছে সেটা হচ্ছে সার্ভারে আপনার করা আছে, অথরাইজ করা আছে, তাহলে এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রাইভেট কিটা হবেন, প্রাইভেট কিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এডাব্লিউএসের ক্ষেত্রে কী হবে। এডাব্লিউএসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে এইখানে এডাব্লিউএসের যে পাবলিক আইপি অথবা হচ্ছে যে কানেকশনের যে এন্ড পয়েন্টটা সেটা এখানে দেবো আমরা। তারপরে এখানে হচ্ছে আমরা যে এসএসএস কি ফাইল, এই কি ফাইলে আমরা হচ্ছে ইউজ করব যে অ্যামাজন এডাব্লিউএসের যে এসএসএস অ্যাক্সেস কি ফাইল সেটাকে আমরা এখানে দেবো। আর যদি এরকম হয় যে না আমরা হচ্ছে আমাদের পাবলিক এসএসএস কি দিয়ে কানেক্টেড, তাহলে আমাদের যে প্রাইভেট কি আছে ডট এসএসএস এর ভিতরে সেখান থেকে আমাদের পাবলিক কি ফাইল, প্রাইভেট কির ফাইলটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এই জায়গাটাতে হচ্ছে মাইস্কুয়েল হোস্ট নেম, অর্থাৎ আপনি মাইস্কুয়েল কি দ্বারা কানেক্টেড, যদি ফর এক্সাম্পল যদি আমার আরডিএস হয়, আরডিএসের ক্ষেত্রে কী হবে, এখানে হচ্ছে আমাদের আরডিএসের ফাইলের নাম হবে এখানে, অর্থাৎ আরডিএসের ফাইল না, সরি, আরডিএসের হোস্ট নেম। তো আরডিএসের যে ইউআরএল আছে অ্যাক্সেস ইউআরএল সেটা এখানে হবে। আরডিএস সার্ভারের লগ ইনের যে আমার আরডিএসের যে ডাটাবেজ আছে তার সাথে কানেকশনের যে ডাটাবেজের ইউজার নেম সেটা এটা হবে, আর ডাটাবেজের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কানেকশন দিলে এটা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো জাযাকাল্লাহ, এইটুকু হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা রিমোট সার্ভারে কানেক্ট হবো মাইস্কুয়েলের জন্য সেটা এখানে দেখালাম আর কি। জাযাকাল্লাহ।